जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক 16 পাঠ করছি। अनंत विजयम राजा कुंती पुत्र युधिष्ठिर नकुल सहदेव च सुघोष मणि पुष्कः। অনুবাদ। কুরুক্ষেত্রের সেই মাটিতে, সেই মহাভারতের সেই যুদ্ধে কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির তার শঙ্খ অনন্ত বিজয় বাজালেন এবং নকুল সহদেব তার শঙ্খ সুঘোষ এবং মণিপুষ্পক শঙ্খ বাজালেন। শ্লোক 17। काश्च च परमेश्वरः शिखण्डिः च महारथाः दुष्टद्युम्नः विराटः च सात्यकिः च अपराजितः। আবার সঞ্জয় সেই মহারাজকে বলছেন, ধৃতরাষ্ট্রকে বলছেন, হে মহারাজা, হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজিত সাত্যকী সবাই পাণ্ডবদের শিবিরে রয়েছেন। শ্লোক 18। द्रौपद्याः च सर्वस्यः पृथ्वी पतेः सौभद्रः च महाबाहु संख्यान दुदुमुः पृथक पृथक। उनी आबार बोलছেন, हे राजन, पांडवদের শিবিরে দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র অভিমন্যু এবং সকলে তাদের নিজের নিজের পৃথক শঙ্খ বাজালেন। সেটা বোঝাই যাচ্ছে কি সবাই যুদ্ধ করতে তৎপর হয়েছেন। এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সকুশলভাবে বুঝিয়ে দিলেন কিভাবে মহাভারতের যুদ্ধে সবাই যুদ্ধ করতে তৈরি হয়েছে। শুধু একলা কৌরবরা এখানে যুদ্ধ করতে আসেননি, সবাই যুদ্ধ করতে এসেছেন। আর তার ফলে উনি এটাও বুঝিয়ে দিলেন কি এই যুদ্ধে জিত কার হবে আর পরাজয় কার হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আবার একটি শ্লোক নিয়ে আমি আসবো। জয় শ্রীকৃষ্ণ।